এবার ভোটে অমর জামাতকে বিপুল ভোটে জয় করুন। এবার ভোটে অমর জামাতকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। এবার ভোটে অমর জামাতকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। ভারত মাতা কি ভারত মাতা কি takuk te bukuk song tabuk nailai BJP hafang sungnani hiya sresta khaimani o jaga hinke killa BJP mondol bai kabakjak haini takuk te bukuk song nailai naidi oboke killa ni mondol ni bising toisi panda sungsar jak mani hinke BJP rok de hafang khana naika ba edisi nana naika বা ত্রিপুরা মাথারও দে সরকার খানা নাইখা আবো লুকরাও সাইমান নাই আবো চিনি তাকুটাই বুকুসং নেরং নাইলেনে দি কিসা মাংফলি বরাও তামো হিসাকা বিজেপি রাও নাইলেনে দি তাকুরো কিল্লা নি মন্ডল নি বরগর অবকে বলবেন কি করেছেন আমাদের জন্য। স্মোক হাউস গুলো গেল কোথায়, কোটি কোটি টাকা গেল কোথায় রাজ্য সরকারের। 34.9% বাজেটে টাকা রেখেছে আমাদের রাজ্য সরকার, কিন্তু উন্নয়নের বেলা 33% করেনি, 33 অংশও করেনি। কেন করেনি এই জবাব কিন্তু এবার নির্বাচনে জনজাতি মা বোনরা ভাইয়েরা যুবক ভাইয়েরা দেবে। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি 28টা আসনে 28টাতে সিট দিয়েছে। এবার নির্বাচন 26 এডিসি নির্বাচন 28 সিট ভারতীয় জনতা পার্টি জিতে সরকার করবে। কোন শক্তি ভারতীয় জনতা পার্টির একজন এমডিসি কো হারাতে পারবে না, একজন প্রার্থী কো হারাতে পারবে না। আমি আজকে এই যুব মোর্চার এই সভা থেকে আজকে আপনাদের কাছে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি দিন রাত কাজ করছে। বারবার বলছে, আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছে বলছে জনজাতিদের উন্নয়ন করতে হবে। জনজাতিদের উন্নয়ন ছাড়া এই রাজ্যের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। সবার প্রথম যে উন্নয়ন হবে সেটা জনজাতিদের হবে, জনজাতিদের ভাই বোনদের হবে, বেকারদের জন্য হবে, তাদের কর্মসংস্থান করে দিতে হবে, তাদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে, তাদের আর্থিকভাবে তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। তবেই এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হতে পারে, না হলে এই এডিসি ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কখনো সম্ভব না। কে বলছে? এই রাজ্যের আমাদের ডাইনামিক জনপ্রিয় যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি বলছে। আর এই রাজ্যে 5টা বছর খুমলুঙ্গে ভূভাগ্রা থেকে শুরু করে পূর্ণচন্দ্র জমাতিয়া নেতৃত্বে সরকার চলেছে, একটা কাজও করতে পারিনি, একটা প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। জবাব দেবে না এই রাজ্যের মানুষ, জবাব দেবে না এডিসি রাজ্যের মানুষ। এই জবাব দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকটা বুথে আমাদের সংগঠনকে দাঁড় করিয়ে দিন, প্রত্যেকটা বুথে একজনও যেন ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কাউকে ভোট না দেয়, তার ব্যবস্থার দায়িত্ব আমাদের যুব মোর্চাদের কাছে আছে, তাই ব্যবস্থা করতে হবে। মন্ডল প্রেসিডেন্টরা বলেছেন, আমিও আপনাদেরকে বলতে চাই, অনেক রক্তচক্ষু দেখাবে। আমরা কারোর সঙ্গে মারামারি করি না, আমরা কাউকে রক্তচক্ষু দেখাই না, কিন্তু তারা যদি যে ভাষায় আমাদেরকে শিখাতে যাবে সেই ভাষায় জবাব কিন্তু আমরা দেব। আমরা কিন্তু রুখে দাঁড়াবো, আমরা আমাদের অস্তিত্ব আমাদের ডেভেলপমেন্টের জন্য রুখে দাঁড়াবো, আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা রুখে দাঁড়াবো। আমরা প্রত্যেকটা জনজাতি রুখে দাঁড়াবো যদি আমাদের সঙ্গে আবার সেই আক্রোশ সেই রক্তচক্ষু দেখিয়ে আমাদের সহজ সরল জনজাতি মা বোনদেরকে দাদাদেরকে যদি বিভ্রান্ত করতে চেষ্টা করে। কারণ এবারে নির্বাচন ডেভেলপমেন্টের নির্বাচন, এবারে নির্বাচন জনজাতিদের ডেভেলপমেন্টের নির্বাচন, এবারে নির্বাচন যুবক ভাই বোনদের জন্য ভবিষ্যতের নির্বাচন, রোজগারের নির্বাচন, এবারে নির্বাচন শ্রেষ্ঠ ত্রিপুরা শ্রেষ্ঠ এডিসি নির্বাচন করার জন্য নির্বাচন। ফলে আমাদের তৈরি হতে হবে এবং তৈরি হয়ে আগামী যে 12 তারিখ, এই 12 তারিখ পর্যন্ত কি করতে হবে? প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। প্রহরীর মতো, প্রহরী মানে বুঝেন তো,
পাহারাদার হয়ে ভূত পাহারা দিতে হবে। কোনোভাবে এই রক্তচক্ষুধারী সন্ত্রাসবাদী যারা মানুষকে মারপিট গুন্ডামি করে 5 বছর এই ক্ষমতা দখল করে আছে, পার্টির জয়যুক্ত করার জন্য প্রত্যেকটা যুবককে এই যুব মোর্চার এই বৈঠকে করতে চায়। এবং আগামী দিনে আমার বিশ্বাস এই এডিসি কুড়ি টিল্লা বাগমা বিপুল ভোটে জয় হচ্ছে এবং এই খুমলুঙে আমাদের সরকার হচ্ছে। আমরা সরকারে আসব, ডেভেলপমেন্ট করব, বেকার ভাই বোন যুবক যুবতীদের সবাই কৃষকদের উন্নয়নের জন্য আমরা কাজ করব। এই কথাটুকু বলে আবারও আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। সবাই একসাথে বলবো।